ডাকটা একটু পড়ো দেখি। cos থিটা সমান সমান 1/2 হলেও cot থিটা এর মান কোনটি? এর মান কোনটি? কোনটি বা কত? ঠিক আছে, বসো তুমি এখন। সবাই এখন লক্ষ্য করো, একটা অনুপাতের মান যদি দেওয়া থাকে আর একটা অনুপাত যদি নির্ণয় করতে বলে, তখন আমরা প্রথমে কি আঁকাবো? কি চিত্র? কি ত্রিভুজ? কোন ধরনের ত্রিভুজ বলে গেছেন? সমকোণী ত্রিভুজ। ধন্যবাদ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ সর্বপ্রথম আঁকায় নিব। এটা কি সমকোণী ত্রিভুজ? এখানে কোণ কত দেওয়া আছে? থিটা। তাহলে আমরা এখানে কত দিব? আর এখানে আমরা এখন আপনারা বলেন cos থিটার সূত্র কি? cos থিটা ভূমি বাই অতিভুজ। শিওর? আরেকবার বলেন। ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত? 1 অতিভুজ কত? 2। ধন্যবাদ। তাহলে একটা বাহুর মান দেওয়া নাই, তখন আমরা কোন সূত্র প্রয়োগ করব? অতিভুজ স্কয়ার। একজন বলো, সাহেব একটু দাঁড়ায় বলো তো, বলো। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে তো? তাহলে অতিভুজ কত? 2 মান দেওয়া আছে, ঠিক আছে। AC লম্ব কত? BC ভূমি কত? AB ভেরি গুড। তাহলে এসির মান কত রে মনে হবে? 2। এসির মান হলো 2। বিসির মান 1। এই দেখতেছো ফাঁকা। বিসির মান আছে? না। এবির মান কত? 1 তাহলে 2 দুগুণা 4 বিসি স্কয়ার আগে কে 1। তাহলে বলেন বিসি স্কয়ার যদি বাম পাশে আনি তাহলে 4 বিয়োগ 1 হবে কিনা? তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু কত? 3। যদি আমি স্কয়ারটা উপরে নিয়ে যাই কত হবে? রুট 3। তাহলে বিসির মান কত পাইছি? রুট 3। ক্লিয়ার তো? এখন কি নির্ণয় করতে বলছে? cot থিটা। ভেরি গুড। cot থিটার সূত্র বলেন তো। ভূমি বাই লম্ব। আর একজন বলেন। ভূমি বাই লম্ব। একজন তুমি বলো দেখি। ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব হইছে তো? শিওর? তাহলে ভূমি কত? এখানে ভূমি বাই ভূমি কত? লম্ব কত? রুট 3। রুট 3। শিওর? তাহলে এটাই আনসার।